হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য দান কর আইন 1990 এ নিয়ে কিছু কথা বলবো। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 এর পর্ব নম্বর 6 এর আজকের বিষয় হচ্ছে দান কর আইন 1990। শুরু করার আগে বলে নিচ্ছি, আমি আপনাদেরকে এই পিডিএফগুলো দিব, কিন্তু কিছু মূল্যের বিনিময়ে বিনা পয়সা দেওয়া সম্ভব না। কারণ বুঝেন, প্রায় 7টা বিষয়, সবগুলো আমাকে একসাথে একটা ফরম্যাটে এনে টাইপ করে দেন পিডিএফ করে আপনাদেরকে পৌঁছাতে হবে। তো এখানে আপনারা যদি বিনামূল্যে আশা করেন তাহলে এটা আসলে আমার কিছু করার নেই, এটা আসলে ঠিক না। আপনারা যদি চান আমি আপনাদেরকে বিনামূল্যে পিডিএফ ফাইল প্রদান করবো, আর আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, ওর মাধ্যমে আবেদন করবেন। তো চলুন শুরু করি আজকের বিষয়। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন। এই আইন দান কর আইন 1990 নামে অভিহিত হইবে। ইহা 1 জুলাই 1990 তারিখে বলবৎ হইবে। আচ্ছা, এরপর হচ্ছে দান বলতে কি বুঝেন? এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থমূল্যের প্রতিলাভ ছাড়া কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তরকে বোঝায়। এরপর হচ্ছে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে কোনো ব্যক্তির কৃত দানের উপর এই আইনের অধীন কোনো দান কর আরোপযোগ্য হইবে না, যথা দান কর সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়, দান যদি সরকার বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়, দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্ন বর্ণিত কোনো তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়, বাংলাদেশে প্রচলিত কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে সাহায্যপ্রাপ্ত কোনো হাসপাতাল, সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোনো বন্যা বা দুর্যোগ মোকাবেলা তহবিল, সাধারণ জনগণের কল্যাণার্থে পরিচালিত নয় এমন কোনো ব্যক্তিগত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত সরকার কর্তৃক অনুমোদিত বা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও প্রচলিত আইনে নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানকে করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কর বৎসরে নিরূপিত মোট আয়ের 20% বা 1 লক্ষ টাকা, এই উভয়ের মধ্যে যাহা কম হয়। দান যদি ভরণ পোষণের জন্য তাহার উপর নির্ভরশীল কোনো আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ 20,000 টাকা মূল্য পর্যন্ত করা হয়। দান যদি পত্নী ব্যতীত ভরণ পোষণের জন্য তাহার উপর নির্ভরশীল কোনো আত্মীয়কে সর্বোচ্চ 20,000 টাকা মূল্য পর্যন্ত বিমা বা বার্ষিক বৃত্তির পলিসি দ্বারা করা হয়। দান যদি উচ্চ মূল্য করা হয়। দান যদি মৃত্যু চিন্তা করা হয়। দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই অথবা আপন বোনকে করা হয়। ধারা 2 এ উল্লেখিত অব্যাহতি ছাড়াও কোনো ব্যক্তিকে কর্তৃক কোনো আর্থিক বৎসরে কৃত 20,000 টাকা মূল্যের দানের উপর এই আইনের অধীন কোনো দান কর ধার্য হইবে না। সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা যে কোনো শ্রেণীর দান অথবা যে কোনো শ্রেণীর ব্যক্তিকে এই আইনের অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি দিতে পারিবে, তবে শর্ত থাকে যে এই উপধারার অধীন প্রজ্ঞাপিত অব্যাহতি উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে করা যাইবে। দানের মূল্য নিরূপণ পদ্ধতি। 1 এই আইনের অধীন কর নির্ধারণের জন্য নগদ অর্থ ব্যতীত দান হিসেবে হস্তান্তরিত অন্যান্য সম্পত্তির মূল্য দানের তারিখে উক্ত সম্পত্তি যে মূল্যে খোলা বাজারে বিক্রয় হইতে পারিত সেই মূল্যের সমান অনুমিত হইবে। যে ক্ষেত্রে কোনো সম্পত্তি খোলা বাজারে বিক্রয়যোগ্য না হওয়ার কারণে উপধারা এর আওতায় উহার মূল্য নিরূপণ সম্ভব নয়, সেই ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার মূল্য নিরূপণ করা হইবে। উপকর কমিশনার এবং কর আদায় কর্মকর্তা তাহাদের নিজস্ব ক্ষেত্রে এই আইনের অধীন দানকর ক্ষেত্রমতো নির্ধারণ করিবে ও আদায় করিবে। দানের রিটার্ন। কোনো আর্থিক বৎসরে করযোগ্য দান করিয়াছে এমন প্রত্যেক ব্যক্তিকে পরবর্তী কোনো কর বৎসরে 15 সেপ্টেম্বরের পূর্বে বিধি দ্বারা নির্ধারিত ফর্মে এবং পদ্ধতিতে উক্ত দান সম্পর্কিত একটি রিটার্ন উপকর কমিশনার নিকট দাখিল করিতে হইবে। উপকর কমিশনার যদি এরূপ অভিমত পোষণ করেন যে কোনো ব্যক্তির কোনো আর্থিক বৎসরে কৃত দানসমূহ এই আইনের অধীন দান করযোগ্য, তাহা হইলে তিনি উপধারা 1 যাহা কিছু থাকুক না কেন
তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে যাহা 30 দিনও কম হইবে না বৃদ্ধি দ্বারা নির্ধারিত ফর্মে এবং পদ্ধতিতে রিটার্ন দাখিলের জন্য নোটিশ দ্বারা তাহাকে নির্দেশ দিতে পারিবেন। উপকর কমিশনার যথাযথ বিবেচনা করলে ধারার অধীন রিটার্ন দাখিলের বয়সসীমা বাড়াতে পারিবেন। কর পরিশোধ 1 ধারা 7-এর অধীন যে সকল ব্যক্তি রিটার্ন দাখিল করেন তাহারা রিটার্ন দাখিলের তারিখে বা তৎপূর্বে রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ করবেন। যদি কোনো ব্যক্তি উপযুক্ত কারণ ব্যতিরেকে কেউ ধারা 1-এর অধীন কর পরিশোধ করিতে ব্যর্থ হন তাহলে তিনি খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন। বিলম্বে রিটার্ন দাখিল বা রিটার্ন পরিশোধ যদি কোনো ব্যক্তি দ্বারা 7-এ উল্লেখিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না করিয়া থাকেন অথবা উক্ত ধারার অধীন দাখিলকৃত রিটার্নে কোনো সংশোধন প্রয়োজন বোধ করেন তাহলে তিনি কর নির্ধারণের পূর্বে যে কোনো সময় একটি রিটার্ন বা ক্ষেত্রমতে সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন। কর নির্ধারণ যদি উপকর কমিশনার ধারা 7 বা 9 এর অধীন দাখিলকৃত রিটার্ন পরীক্ষান্তে উহা শুদ্ধ বা সম্পূর্ণ বলিয়া সন্তুষ্ট হন তাহলে তিনি উক্ত রিটার্নের ভিত্তিতে করদাতা কর্তৃক প্রদান কর নির্ধারণ করিবেন। যদি উপকর কমিশনার উক্তরূপে সন্তুষ্ট না হন তাহলে তিনি করদাতাকে নির্দিষ্ট নোটিশ প্রদান করিয়া নোটিশ উল্লেখিত তারিখ তাহার কার্যালয়ে রিটার্ন সাপেক্ষে প্রমাণাদি পেশ করিবার নির্দেশ দিতে পারিবেন। 3 উপকর কমিশনার করদাতা কর্তৃক দাখিলকৃত প্রমাণাদি পর্যালোচনা ক্রমে এবং প্রয়োজন বোধে শুনানির প্রদানের পর করদাতা কর্তৃক প্রদান কর নির্ধারণ করিতে পারিবেন। যদি কোনো ব্যক্তি দ্বারা 7(2) এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন অথবা উক্ত ধারা 2 এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটার্নের সপক্ষে প্রমাণাদি পেশ করিতে ব্যর্থ হন তাহা হইলে তিনি উপকর কমিশনার তৎকর্তৃক প্রাপ্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে করদাতা কর্তৃক প্রদান কর নির্ধারণ করিতে পারিবেন। খেলাপ ও তথ্য গোপনের জরিমানা এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, আপনারা তার তখন একটু পড়ে নেবেন। আপিল এটা আপনারা একটু পড়ে নেবেন। কর ও জরিমানা আদায় ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অযথা ওয়াচ টাইম বাড়ানোর দরকার নাই। আমি যেহেতু আপনাদেরকে এটাই পিডিএফ ফাইল দিব সামান্য মূল্যের বিনিময়ে বা হাদিয়ার বিনিময়ে, আপনারা আমার মেইলে থাকে ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এর মাধ্যমে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কিছু হাদিয়ার বিনিময়ে পিডিএফ ফাইলটা দিব সবগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে ভুল সংশোধন। দান কর কর্তৃপক্ষের জন্য বোর্ডের আদেশ নির্দেশ ইত্যাদি মান্য করা বাধ্যতামূলক। মামলা দায়েরের বিধিনিষেধ আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এরপর হচ্ছে প্রতিনিধির অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজিরা, কতিপয় ক্ষেত্রে আইনের প্রযোজ্যতা, ঠিক আছে। এটা একটা শিডিউল আছে, শিডিউলটাও দিতে হবে, এই যে শিডিউলটা আপনারা এটা পড়ে নেবেন। সবাইকে ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে ধন্যবাদ। আর কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল। যারা পিডিএফ ফাইলটা নিতে চান আমার ডেসক্রিপশনে থাকে মেল অ্যাড্রেসে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের একটা মূল্য এর জন্য পে করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।